হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 184 আর 185 পেজের 3-এর দাগের অঙ্কগুলি আলোচনা করব। আচ্ছা, এই অঙ্কটা 3-এর দাগের এর একের অঙ্কটা, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে 117 নম্বর পেজে পেয়ে যাবে। তারপরে দেখো, এই বিস্তার দেওয়া আছে, এটা ভালো করে দেখো। π/2 লেস দেন এক্স লেস দেন পাই বিস্তারে ট্যান ইনভার্স অফ, এটার মান বের করতে হবে। এটা দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করো, এক্স এর মানটা π/2 থেকে পাই এর মধ্যে, তাহলে x/2 কি হবে না, এই পাশে 2 দিয়ে ভাগ করতে হবে আর এখানে এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তখন পাবো π/4 আর এটা পাবো π/2। ঠিক আছে, মানে তিনটাকেই আমি 2 দিয়ে ভাগ করেছি। তাহলে কি x/2 এর মানটা π/4 থেকে বড় আর π/2 এর থেকে ছোট। এবার দেখো, √1 প্লাস সাইন এক্স, সাইন এক্সের সূত্র কি 2 sin x/2 cos x/2, আর 1 হচ্ছে cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। তাহলে cos x/2 প্লাস সাইন x/2 হোল স্কোয়ার সমান এটা হবে cos x/2 প্লাস সাইন x/2। এটা লিখে দিবে সাইডে, যেহেতু এটা এখানে লিখে দিবে। তারপর দেখো 1 মাইনাস সাইন এক্স কি হবে, সাইন x/2 মাইনাস cos x/2 এর হোল স্কোয়ার সমান হবে সাইন x/2 মাইনাস cos x/2। কারণটা কি না, যেহেতু x/2 এর মানটা π/4 থেকে বড় আর π/2 এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে সাইন x/2টা cos x/2 এর থেকে কি হয়, বড় হয়। ঠিক আছে, ওই কারণে এটা লেখা হয়েছে। এই রেঞ্জের মধ্যে সাইন x/2টা গ্রেটার দেন cos x/2। ঠিক আছে, এটা তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরে জাস্ট মানগুলো বসানো হয়েছে। দেখো, মাইনাস প্লাসে মাইনাস সাইন x/2 হবে, তাহলে তখন সাইন x/2 কেটে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস cos x/2, আর cos x/2 যোগ করলে 2 cos x/2, একই রকম নিচে হবে 2 sin x/2, মানে কি হবে tan ইনভার্স cot x/2, tan ইনভার্স cot x/2। আচ্ছা, এখানে তারপর এটা থেকে এটা লিখতে হবে, লিখবে যেহেতু π/4 লেস দেন x/2 লেস দেন π/2, মানে যেহেতু π/2 থেকে ছোট আর π/4 থেকে x/2টা বড়, তাই এটা থেকে এটা লিখতে হবে। তাহলে কি হবে, সমান হবে π/2 মাইনাস x/2, বা এটার পরে এভাবে লিখতে পারো tan ইনভার্স, এটাকে লিখতে পারো tan অফ π/2 মাইনাস x/2, π/4 লেস দেন x/2 লেস দেন π/2 সমান কি হবে π/2 মাইনাস x/2। এটা হবে অ্যান্সার। তারপরে দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এ ম্যাট্রিক্স তুলবে, এখানে বি ম্যাট্রিক্স তুলবে, তারপরে এবি বের করবো। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা গুণ করতে বলা আছে, তাহলে এই সারির সঙ্গে এই স্তম্ভের, তাহলে 1 গুণিতক -4 হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 7 গুণিতক 7 হবে, 5 কে 5। আবার এটার সঙ্গে স্তম্ভের 1 গুণিতক -4 কত হবে, -4 হবে, মাইনাস মাইনাসে প্লাস, 7 2 14, আর মাইনাস প্লাসে মাইনাস, 5 2 10। এটার সঙ্গে এটা 2 4 8, -8, -7,
3 5 15। ঠিক আছে, একই রকম এটার সঙ্গে এটার গুণ হয়, এখানে বসবে, তাহলে কি হবে, এটার সঙ্গে এই 4 কে 4 -1 -3, আবার 4 কে 4 -2, আর এটার সঙ্গে এটা মাইনাস মাইনাস প্লাস, 3 2 6, আবার এটার সঙ্গে এই 4 2 8, 1 1 1, 3 3 9, আবার এটার সঙ্গে এটা 4 কে 4 মাইনাস প্লাসে মাইনাস, 3 কে 3 মাইনাস মাইনাস 1, আবার 1 4 4 মাইনাস প্লাসে মাইনাস, 2 3 6 মাইনাস মাইনাসে প্লাস 2, আবার এটার সঙ্গে এটা 4 2 8, 3 1 3, আর প্লাস মাইনাসে মাইনাস 3। ঠিক আছে, তাহলে কত আসবে দেখো, 7 5 12, 12 থেকে 4 বিয়োগ 8, -4 আর -10 -14, প্লাস 14 মানে 0, 15 প্লাস 15 মানে 0। তারপরে দেখো -4, 4 থেকে 4 বিয়োগ করলে কত, 0, 6 4 10, 10 থেকে বিয়োগ করলে 8, আর 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 3 থেকে 4 -4, 4 থেকে 4 গেলে 0, 4 2 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 3 3 কাটবে 8। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলেছে দেখো, এ বির মান নির্ণয় করো, প্রাপ্ত ফল ব্যবহার করে নিম্নলিখিত সমীকরণগুলির সমাধান করতে হবে, এই সমীকরণগুলি। ঠিক আছে, খেয়াল করো এখানে 8 কমন না, ম্যাট্রিক্সের কমন মানে কি, ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো পদ আছে প্রত্যেকটি পদ থেকে কমন যাবে, তাহলে কি হবে 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স তৃতীয় ক্রমের 8i, আর এখানে ছিল কি ab, তাহলে অতএব এটাকে লেখা যাবে কি, লেখা যাবে। আচ্ছা আমরা কি জানি, আমরা যদি জানি ab সমান i হয়, এ ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, ইনভার্স এ ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব আছে, তখন কি লিখি, b সমান এ ইনভার্স, এটাও হবে এ ইনভার্স। তাহলে অতএব প্রদত্ত মানে এই যে সমীকরণগুলো আছে এগুলো এখানে লিখতে হবে, আর না লিখলে লিখো, অতএব প্রদত্ত সহসমীকরণগুলি ম্যাট্রিক্স আকার হয়, প্রদত্ত সরল সহসমীকরণ গুলির ম্যাট্রিক্স আকার হয়। কি হবে, এক্স সমান সি, কারণ অলরেডি বি দেওয়া আছে তাই এখানে সি হবে, যেখানে দেখো এক্স হবে এক্স ওয়াই জেড, আচ্ছা সি হচ্ছে কোনগুলো হবে, এই ধ্রুবকগুলো 4 9 1, আর দেখো এ ম্যাট্রিক্স কোনটা যেটা দেওয়া আছে 1 -1 1, যে দেওয়া আছে দেখো 1 -2 -2, আর 2 1 3, মানে এক্স ওয়াই আর জেড এর সহগগুলো 2 1 3, তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা লিখে ফেলবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা লিখে ফেলবে, তাহলে এখান থেকে কি পাবো, এক্স সমান পাবো এ ইনভার্স সি, এটাকে 1 নম্বর দেব, 1 নম্বর থেকে পাই
x সমান a ইনভার্স c। আবার a ইনভার্সের মানটা কত বেরিয়েছিল, এই যে 1/8 b। তাহলে 1/8 আর বি ম্যাট্রিক্সটা বসাবো। কি ছিল, এই যে -4 4 4 এই ম্যাট্রিক্সটা, -4 4 4 -7 1 3 5 -3 -1 ইন্টু সি ম্যাট্রিক্সটা 4 9 1। ঠিক আছে, এটা 9। তাহলে কি হবে দেখো, এরপরে 4 4 -16 4 9 36 4 4 -28 9 + 3 5 4 20 9 3 27 -1। তাহলে দেখো 36 12 16 থেকে 4 গেলে 12 -12 হবে 24 হবে, বা 36 + 40 থেকে 16 বাদ দিলে 24 9 12 9 12 28 থেকে 12 মানে -16 28 -28 তো -8 হবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে 8 দিয়ে ভাগ হবে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন অনুযায়ী। তাহলে 3 হবে, আর 16 8 8, আর এখানে কি ছিল x y z। তাহলে দুটি ম্যাট্রিক্সের তুলনা থেকে পাই কি হবে, x সমান 3 y সমান -2 z সমান -1। এইবার দেখো তোমার এই উত্তরগুলো ঠিক আছে কিনা এই সমীকরণে বসিয়ে দেখো। ধরো প্রথম সমীকরণটায় x সমান 3 বসালে, তারপরে বেরিয়েছে ওয়াইটা -2 জেডটা -1, ওয়াইটা -2 বসাও, তাহলে -2 প্লাস জেডটা হচ্ছে -1 কত হবে দেখো, 3 + 2 -1 আর 4 হবে, কত হবে 4 হবে। আর দেখো এই ডান পক্ষ 4 আছে, তার মানে কি তুমি যেগুলো বের করেছো মানগুলো x y z এর সেগুলো ঠিক আছে। তারপরে দেখো দেখাও যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটি এই সমীকরণকে সিদ্ধ করে। মানে স্কোয়ার বের করতে হবে, 4a বের করতে হবে, আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্স যার ক্রমটা 3/3 বা বর্গ ম্যাট্রিক্স থার্ড অর্ডারের, ঠিক আছে 3/3 অর্ডারের। তাই এখানে ইউনিট ম্যাট্রিক্সটাও আসবে কি তৃতীয় ক্রমের, মানে হবে অথবা স্কোয়ার 1 2 2 2 1 2 2 2 1, তাহলে ইন্টু কি হবে 1 2 2 স্কোয়ার, মানে এই গুণিতকে 2 1 2 2 1। দেখো ভালো করে গুণটা আবার দেখো, এটার সঙ্গে এই, তাহলে হবে প্লাস 2 2 4 2 2 4। আবার দেখো এটার সঙ্গে এটার গুণ 2 প্লাস 1 2 2 প্লাস 2 2 4। আবার এটার সঙ্গে এটার গুণ 2 একে 2 প্লাস 2 2 4 প্লাস 1 2 3, ঠিক আছে। আবার দেখো আবার প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে কি হবে 1 2 2 প্লাস 2 একে 2 প্লাস 2 2 4, আবার 2 2 4 প্লাস 1 একে 1 প্লাস 2 2 4। আবার দেখো এটার সঙ্গে এটা 2 2 4 প্লাস 2 একে 2 প্লাস 1 2 2, ঠিক আছে। ভালো করে দেখো, মানে প্রথমে এর সঙ্গে আবার এটার গুণ হবে 1 2 2 প্লাস 2 2 4 প্লাস 2 1 2, বা এটার সঙ্গে এটা 2 2 4 প্লাস 1 2 2 প্লাস 2 1 2, আবার এটার সঙ্গে 2 2 4 প্লাস 2 2 4 প্লাস 1 গুণিত 1 1। তাহলে ম্যাট্রিক্সটা হবে কত 9 8 8,
8 9 8 4 8 8 8 9, ঠিক আছে। দেখো এক্সে যায় দিয়ে বসে, তাহলে এ স্কোয়ার হবে -4a হবে, আর এখানে ইউনিট ম্যাট্রিক্স 5i হবে, ওটা লিখবো এ স্কোয়ার -4a -5i। তাহলে কি হবে, এ স্কোয়ারের মানটা 9 8 8 তারপরে 8 9 8 আর হচ্ছে কি আছে 8 8 9। এ ম্যাট্রিক্স কি ছিল 1 2 2 2 1 2 2 2 1, 1 0 0 0 1 ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে, বা একক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 1। তাহলে কি হবে দেখো 9 8 8 8 9 8 8 8 9, 4 के 4 4 2 8 4 2 8 8 4 8 8 8 4 5 0 0 0 5 0, মানে 5 দিয়ে স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হয় ম্যাট্রিক্সে 0 0। তাহলে দেখো 4 বিয়োগ হলো -5 বিয়োগ হলো কত -9 হবে, তাহলে কত হবে 0 হবে, মানে হবে 9 -4 -5, ঠিক আছে। তারপরটা হবে 8 -8 0, তারপর এটা হবে 8 -8 মাইনাস, এইরকম করে, ঠিক আছে। প্রথমটা 8 আছে, মাইনাস গুণ করলে -8 হবে এর 0। 0 0 0 0 0 0 0 সব 0, ঠিক আছে, 0 ম্যাট্রিক্স, এটা বোঝাচ্ছে 0 ম্যাট্রিক্স। তাহলে কি লিখবো, অতএব এ ম্যাট্রিক্সটি x স্কোয়ার -4x -5 = 0 সমীকরণকে সিদ্ধ করে। তারপরে দেখাও যে এটা সমান এটা, সেটা তারপরে আছে কি যে অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার -4a -5i সমান কি 0 হবে, ম্যাট্রিক্স, এটা হচ্ছে 0 ম্যাট্রিক্স, বা এ কমন লিখতে হবে -4, শুধু 4 হবে না, তাহলে কি হবে আই ম্যাট্রিক্স হবে, এটা 5, যেহেতু এ আই সমান এ, এখানে যে কমন দেখো এ ম্যাট্রিক্স ইন্টু, মানে এই ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সঙ্গে ইউনিট ম্যাট্রিক্স গুণ করলে ওরে কি পাওয়া যায়, ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ওইটা লেখা হয়েছে। তাহলে এটা 5টাকে বাই করে দাও, a -4i/5 সমান i। তাহলে এখানে লিখতে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা সাহায্যে পাওয়া যায়, এটা কি হবে এ ইনভার্স সমান এইটা পড়ে থাকবে, হচ্ছে 5, মানে 0 ম্যাট্রিক্সের সঙ্গে এটা মাইনাসটা যখন প্লাস হবে, এটা যোগ করলে এটাই পাবো, ঠিক আছে।
এখানে লিখবে সুতরাং এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞার সাহায্যে পাওয়া যায়, এই কথাটা লিখবে। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞার সাহায্যে পাওয়া যায়। তাহলে কি হবে? অতএব এ ইনভার্স সমান হবে, কি হবে? এ ইনভার্স সমান কি হবে? a-4i/5 হবে। a-4i/5, ঠিক আছে, বাই 5 হবে। তাহলে 1/5, এখানে এ ম্যাট্রিক্সটা হবে 1 2 2 2 1 2 2 2 1 1 0 0 0 1 0 0 0 1 1 2 2 2 1 2 2 2 1 4 0 0 0 4 0 0 0 4, ঠিক আছে। তাহলে কি হবে? 1 থেকে 4 বিয়োগ করলে -3, আর সব 0 আছে মানে 2 2 হবে, এও 2 হবে, আর 1 থেকে 4 বিয়োগ করলে -3, এও 2 হবে, 2 হবে 2 হবে, আর 1 থেকে 4 বিয়োগ করলে -3, ঠিক আছে। তারপরে এটার মান বের করতে হবে, ঠিক আছে, নির্ণায়কের মানটা প্রমাণ করতে হবে। দেখো প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি থেকে আর তৃতীয় সারি থেকে যথাক্রমে এ, বি ও সি কমন নিয়ে পাই, এটা এখানে লিখতে হবে। তাহলে প্রথম সারি থেকে এ কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে a+1/a। এখান থেকে এ কমন নেওয়া হলে কি হবে? বি পড়ে থাকবে। এখান থেকে এ কমন নেওয়া হলে সি পড়ে থাকবে। দ্বিতীয় সারি থেকে বি কমন নেওয়া হয়েছে, তাই এ পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে b+1/b। মানে তোমরা এইবার ভাবতে পারো, এই দেখো গুণ করো, b² + 1 হচ্ছে, তাহলে বি নেওয়া হলে কি পড়ে থাকে? b+1/b, ঠিক আছে, এইরকম b+1/b এটা। আর বি কমন নেওয়া হয়েছে, সি পড়ে আছে। একই রকম তৃতীয় সারি থেকে সি কমন নেওয়া হয়েছে। তারপরে দেখো কি করা হয়েছে, এখান থেকে এখানে প্রথম স্তম্ভকে এ দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভকে যথাক্রমে এ, বি ও সি দিয়ে গুণ করে পাই। তাহলে প্রথম স্তম্ভকে এ দিয়ে গুণ করলে কি হবে? এটা a² + 1 হবে, এটা a² হবে, এটা a² হবে। এটাকে বি দিয়ে গুণ করলে b², এটাকে বি দিয়ে গুণ করলে কি হবে? b² + 1, এটা b² হবে। তাহলে প্রথম স্তম্ভকে এ দিয়ে গুণ করে এটা, দ্বিতীয় স্তম্ভকে বি দিয়ে গুণ করে এটা, এভাবে এটাকে সি দিয়ে গুণ করে এটা পেয়েছি। এখানে লিখবে সেটা, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভকে যথাক্রমে এ, বি ও সি দিয়ে গুণ করে পাই। তারপরে দেখো C1 সমান C1 + C2 + C3, মানে প্রথম স্তম্ভের সঙ্গে বাকি দুটো স্তম্ভ যোগ করে প্রথম স্তম্ভটা পাওয়া গেছে। এরপরে দেখো প্রথম স্তম্ভ থেকে এটা কমন নেওয়া হয়েছে, তাহলে সব 1 1 পড়ে থাকবে। এরপরে দেখো R2 সমান R2 - R1, R3 সমান R3 - R1 করা হয়েছে। R2 - R1 মানে কি? 1 - 1 0, এটা থেকে b² বিয়োগ করলে 1 হবে, এটা থেকে c² বিয়োগ করলে 0 হবে, এটা থেকে 1 বিয়োগ করলে 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, আর এটা থেকে c² বিয়োগ করলে 1 হবে, ঠিক আছে। এরপরে বিস্তৃতিকরণ করা হয়েছে তৃতীয় সারির সাপেক্ষে প্রমাণিত, ঠিক আছে। তারপরে দেখো সমাধান করো এইটা। আচ্ছা, C1 সমান C1 + C2 + C3 করা হয়েছে, মানে প্রথম স্তম্ভটাকে চেঞ্জ করা হয়েছে। কিরকম না, প্রথম স্তম্ভের সঙ্গে বাকি দুটো স্তম্ভ যোগ করে লেখা হয়েছে। এরপরে x + a + b + c টা প্রথম স্তম্ভ থেকে কমন নেওয়া হয়েছে। এরপরে R2 সমান R2 - R1, আর R3 সমান R3 - R1, মানে আগের নির্ণায়কের যে অপারেশনগুলো সে একই রকম এটা করেছি।
এরপরে কি তৃতীয় সারির সাপেক্ষে বিস্তৃতিকরণ করতে হবে। মনে রাখতে হবে বিস্তৃতিকরণ করার সময় নির্ণায়ক চিহ্নগুলো কীরকম। তৃতীয় ক্রমে হলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। প্রথম ক্ষেত্রে দুটো জিরো আছে, তাই প্লাস জিরো হিসাবে জিরো হয়ে যাবে, আর মাইনাস জিরো যেহেতু আছে তাহলে এর ক্ষেত্রে চিহ্নটা হবে প্লাস এক্স, তারপর এ আর এই সেটা বাদ, তাহলে এক্স গুণিতক 1 এক্স আর এটা জিরো হবে। এটা করা হয়েছে সমান জিরো, এক্স স্কোয়ার হোল ইন্টু এটা সমান জিরো। আচ্ছা এখানে কিন্তু মনে রাখতে হবে এখানে এক্স স্কোয়ার জিরো, তার মানে এক্স এর দুটো মান জিরো হবে, একটা লিখলে হবে না। আর একটা এটা সমান জিরো যখন হবে, মানে যখন এক্স প্লাস এ প্লাস জিরো হবে তখন এক্স সমান হবে মাইনাস অফ, তাহলে এখানে মোট তিনটা মান হবে এক্স এর, ঠিক আছে। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একই রকম এটাও লেখা হয়েছে। এবার মনে করি এক্স স্কোয়ার সমান সাইন থিটা আর ওয়াই স্কোয়ার সমান সাইন স্কোয়ার সাইন ফাই, এক্স স্কোয়ার সমান সাইন থিটা, ওয়াই স্কোয়ার সমান সাইন ফাই, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সাইন থিটা হলে কি হবে, সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা হবে, আর ওয়াই স্কোয়ার যখন সাইন ফাই হবে মানে এইটা সাপোজ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার ধরেছি কত সাইন ফাই, তার স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার ফাই। আর এখানে এক্স স্কোয়ার জায়গায় সাইন থিটা আর ওয়াই স্কোয়ার জায়গায় সাইন ফাই। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হয় কস স্কোয়ার থিটা, বাইরে এলে কস থিটা, একই রকম এটা কস ফাই হবে, এটা বাই করা হয়েছে, কে আছে সমান কি লেখা হয়েছে। আচ্ছা এবার হচ্ছে কস সি প্লাস কস ডি সূত্র কি হয়, কস সি প্লাস কস ডি 11 ছিল 2 কস সি প্লাস টি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটা লাগানো হয়েছে। আর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 কস থিটা প্লাস ফাই বাই 2 আর সাইন থিটা মাইনাস ফাই বাই 2, ঠিক আছে। এটা এটা কাটবে, তাহলে এটা কট থিটা মাইনাস ফাই বাই 2 হবে। এখান থেকে এটা লেখা যায় কট ইনভার্স কে, 2 কট ইনভার্স কে। আচ্ছা তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারো, থিটা সমান সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার আর ফাই সমান হবে সাইন ইনভার্স অফ ওয়াই স্কোয়ার, লিখেছে এটা। এবার লিখবে কি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে দেখো সাইন ইনভার্স এক্স ভাবো, এটা সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার হবে, এটাকে এক্স ভাবলে তার স্কোয়ার হবে। আবার এক্স কাকে ভাবলাম না এক্স স্কোয়ারকে, তার আবার ডেরিভেটিভ 2x, একই রকম এটাও 2y dy dx, আর এটা ধ্রুবক এক্স এর সাথে ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে দেখো 2 আর এই 2 কমন নিয়ে 0/2 করলে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি x বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর y বাই রুট ওভার 1 মাইনাস y টু দি পাওয়ার 4 dy dx। তাহলে কি হবে এরপরের লাইন দেখো dy dx বা এটা এদিকে যাবে, প্রমাণিত। আচ্ছা এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এটা, ঠিক আছে। তারপরে দেখো 2 এটা মান নির্ণয় করতে হবে, সমাকলন করতে হবে, ঠিক আছে। আচ্ছা মনে করি x সমান a tan স্কয়ার থিটা, তাহলে dx সমান কি হবে tan স্কয়ার থিটা, মানে কি হবে tan স্কয়ার থিটা ডেরিভেটিভ কি হয় 2 tan থিটা, আবার tan থিটা ডেরিভেটিভ হবে
সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, ওইটা লেখা হয়েছে ডি থিটা। তার ডি এক্সের জায়গায় এটা লেখা আছে 2a tan থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এক্সের জায়গায় tan স্কোয়ার থিটা এখানে বসানো হয়েছে মান। দেখো নিচ থেকে যদি এ কমন না, উপর নিচে এ কেটে যাবে, তার নিচ থেকে এ কমন নিলে কি হবে, 1 প্লাস tan স্কোয়ার আসবে না, সেটাকে লেখা আছে সেক স্কোয়ার থিটা, আর উপরে যা আছে, আর এই 2টা এটা বেরিয়ে গেছে, এটা যা আছে। tan থিটা মানে কি গো, সাইন থিটা বাই কস থিটা হয়, আর সেক থিটা মানে 1 বাই কস থিটা হয়, মানে tan থিটা মানে হয় উপরে সাইন থিটা বাই কস থিটা, আর নিচে হয় 1 বাই কস থিটা। এটা এটা কাটবে, তাহলে সাইন থিটা বাই 1 মানে কি হবে, সাইন থিটা হবে, আর এটা যা আছে, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা থিটা হবে, আর এটা আছে। আচ্ছা, এবার থিটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপর দেখো ডি থিটা লেখা হয়েছে, থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, ট্যান থিটা সেক স্কোয়ার থিটা, ঠিক আছে, এই যে সেক স্কোয়ার থিটা এটা মানে কি ডি অফ ট্যান থিটা হবে না, মানে এটা মানে কি লিখতে পারি, এটা মানে ডি অফ ট্যান থিটা। তাহলে ট্যান থিটাকে জেড ভাবলে জেড ডি জেড মানে কি জেড স্কোয়ার বাই 2, মানে আমি যেটা বলতে চাইছি এই এটা লেখা যায়, মানে কি জেড ডি জেড মানে কি জেড স্কোয়ার বাই 2 হবে, মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 হবে। আর যদি কারোর প্রবলেম হয়, ভাবো সে আলাদা এটা আবার ধরবে, আলাদা মান বের করবে, তারপর এখানে পুট করবে, মানে আলাদা একটা ইন্টিগ্রেশন করবে, দিয়ে তারপরে মান পুট করবে, ঠিক আছে। আচ্ছা, আবার ট্যান স্কোয়ার থিটা জায়গায় লেখা আছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার থিটা ডি থিটা ইন্টিগ্রেশন ট্যান থিটা হবে, আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা হবে, প্লাস সি, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আচ্ছা, এটা থিটা, কিন্তু থিটা কমন নিলে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে, আর এটা যা আছে। এবার ট্যান স্কোয়ার থিটা মান বসানো হয়েছে এক্স বাই এ, থিটার মান ট্যান ইনভার্স কি ছিল, এক্স সমান এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে এক্স বাই এ, তাহলে ট্যান থিটা হচ্ছে রুট ওভার এক্স বাই এ, থিটা সমান ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর ট্যান থিটার মানটা বসানো হচ্ছে রুট ওভার এক্স বাই এ, ঠিক আছে। এরপরে খেয়াল করে এক্স প্লাস লসাগু করলে কি এক্স প্লাস এ বাই এ হবে, এই এটা গুণ করে দিলে এটা থাকবে না, বাকি এর সঙ্গে গুণ অবস্থা থাকবে, মানে হবে কি এ ইন্টু রুট ওভার এক্স বাই এ, তার মানে একটা রুট ওভার এ কাটলে কি হবে, রুট ওভার এ ইন্টু রুট ওভার এক্স হবে, মানে রুট ওভার এ এক্স হবে প্লাস সি। তারপরে দেখো এটার মান বের করতে হবে, এবার ভাঙা হয়েছে tan x কে sin x বাই cos x, এটা cos x বাই sin x, তার লসাগু করলে কি হবে রুট ওভার sin x cos x হবে, আর রুট ওভার sin x রুট ওভার sin x, মানে sin x হবে প্লাস, আর রুট ওভার cos x এর সঙ্গে রুট ওভার cos x গুণ করলে cos x হবে। তারপর দেখো সাজানো হয়েছে, সাপোজ এখান থেকে 2টা বেরিয়ে গেলে রুট ওভার 2 হবে, রুট ওভারটি কেটে যাবে না, ওইটা সাজানো হয়েছে, উপরে রুট ওভার 2 গুণ করা আছে, আর রুট ওভারের ভিতরে 2 লেখা আছে, ঠিক আছে। এটা এটাকে এইভাবে লেখা হয়েছে দেখো, তারপরে এটাকে লেখা হয়েছে sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার, কারণ দেখো এটাকে জেড ধরলে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, আর cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, মানে মাইনাস হচ্ছে প্লাস sin x হয়ে যাবে, তাই এভাবে লেখা হয়েছে, এই যে লেখা হয়েছে মনে করি sin x মাইনাস cos x সমান জেড, তাহলে এটা মানে কি ডিজেড ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এটা সূত্র কি সাইন ইনভার্স জেড, জেডের মানটা এটা বসানো হয়েছে প্লাস সি, লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এটা হচ্ছে dx, ঠিক আছে, এটা খেয়াল রাখো dx, এটা dz, sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস sin x, ওই জন্য মাইনাস হচ্ছে প্লাস sin x, খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে।
আচ্ছা, এটা সমাধান করতে বলা আছে, বা এটা থেকে এভাবে লেখা যায়, আচ্ছা এইটা যত সম্ভব হবে না, ঠিক আছে, এক্সট্রা হবে না। এবার দেখো tan ইনভার্স ওয়াই বাই এটা ডিএক্স হবে, এটা ডিওয়াই হবে, দিলে তবেই হবে, এটা ডিএক্স এটা ডিওয়াই, মানে হবে অঙ্কটা এইরকম, 1 প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু ডিএক্স tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স হোল ইন্টু ডিওয়াই, ঠিক আছে, এইরকম হবে। এবার দেখো ডিএক্স ডিওয়াই tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। আচ্ছা, এই ধরনের টাইপ বইতে ছিল এই অঙ্কটা, ঠিক আছে, এসএনদের বইতে করে দেওয়া আছে। এরপরে জাস্ট ওই মানগুলো দেওয়া আছে ওগুলো বসাবে, সি এর মানটা বের করে নেবে নিজেরা। তারপরে দেখো সমাধান করো এইটা, এক্স ডিওয়াই ডিএক্স সমান ওয়াই লগ ওয়াই মাইনাস লগ এক্স প্লাস ওয়ান, বা এক্স ডিওয়াই ডিএক্স ওয়াই লগ ওয়াই মাইনাস লগ এক্স, এটা কি লেখা যাবে, লগ অফ ওয়াই বাই এক্স, মানে লগ এ বাই সূত্র, সরি লগ এ বাই বি সূত্র, লগ এ মাইনাস লগ বি, ঠিক আছে, এক্সটাকে ভাগ করে দাও দিকে, ওয়াই বাই এক্স হবে, এই লাইনে ভাগ করে দিলে অসুবিধা হতো, ঠিক আছে, যাই হোক, তাহলে এটা ওয়াই বাই এক্স আকারে, মানে মনে করি ওয়াই সমান ভি এক্স, মনে করি ওয়াই সমান ভি এক্স, ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস, মানে ভি ইন্টু এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়ান হবে, আর এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে ভির ডেরিভেটিভ মানে ডিভি ডিএক্স, তাহলে বা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, ওয়াই বাই এক্স এর মান কত হবে, ওয়াই বাই এক্স এর মান হবে ভি, আর এটা হবে লক ভি প্লাস ওয়ান, ওয়াই বাই এক্স এর জায়গায় ভি বসানো হয়েছে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ভি লগ ভি প্লাস ভি, ভিটা গুণ করে দেওয়া আছে, এই ভি এ ভি ক্যান্সেল হবে, তাহলে এক্স ডিভি ডিএক্স সমান হবে ভি লগ ভি, তাহলে ডিভি বাই ভি লগ ভি আর ডিএক্স বাই এক্স লিখবে। এর পরের লাইনে আবার লিখবে মানে এটা লিখবে, তারপরে লিখবে সমাকলন করে পাই, তারপরে লাইনটা হবে এইটা, যেখানে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, কোনো কোনো বইতে সমাকলন উভয় পক্ষে নেওয়ার সময় সি যোগ করা আছে, আবার কোথাও কোথাও সমাকলন মুক্ত হওয়ার পর যোগ করা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো, আচ্ছা এটা লগে আসবে, এটাও লগ, তাহলে এটা লগ সি ধরে নাও, লগ সি, যেখানে সিটা হবে গ্রেটার দেন জিরো, ঠিক আছে, বলবে লগ সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা আবার লগ ভি সমান জেড ধরতে হবে, মনে করি লগ ভি সমান জেড, তাহলে ডিভি বাই ভি সমান ডিজেড, তাহলে বা ডিজেড বাই জেড হবে লগ এক্স আর লগ সি,
তাহলে হবে লগ অফ মড জেড। এক কাজ করে এটাকে মড দিয়ে দাও, তাহলে এটা লিখতে পারি লগ অফ সি মড এক্স। তাহলে এটা কাটলে লগের নিয়মে, ঠিক আছে, লগ এইভাবে কাটা যায় না, এখান থেকে লেখা যায় অতএব জেডের মানটা হচ্ছে কি লগ ভি, ঠিক আছে, সমান 6। এখানে এইভাবে লগ কাটা যায় না, ঠিক আছে, মানে ধরো এটা আছে, এরপরের লাইনে লিখতে হয় নিধান ইয়ের সাপেক্ষে লগারিদম নিয়ে পাই, তাই এইটা থেকে এটা লেখা যায়। লগ ওয়াই বাই এক্স সমান মড অফ 6। এটি হচ্ছে নির্ণয় সাধারণ সমাধান। আচ্ছা, ভেক্টরের এই অঙ্কটা রায় মার্টিন এবং টেস্ট পেপারে বহু পেজে আছে এই অঙ্কটা, ঠিক আছে। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা খেয়াল রাখতে হবে, এখানে যেটা বলে, এখানে যদি বলতো যে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তখন কিন্তু এখানে এ ভেক্টর প্লাস সি ভেক্টর থাকতো, বি ভেক্টরটা ওদিকে যেত। এখানে যেহেতু বলেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী, তাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর আছে আর সি ভেক্টরটা ওদিকে গেছে, মানে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলবে সেই দুটো ভেক্টরকে সমান চিহ্নের এদিকে রাখতে হবে, এটা খেয়াল রাখবে। এখানে দেখে যাচ্ছ এ ভেক্টর বি ভেক্টর, পরীক্ষায় কোনো কারণে পড়ে গেল এ ভেক্টর ও সি ভেক্টর, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলবে সেই দুটো ভেক্টরকে বাম পক্ষে এভাবে রাখতে হবে, তারপরে যেমন আছে হয়ে যাবে, ঠিক আছে। এসএন দিতে 698 পেজে আছে, 698 পেজে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই বিন্দুটির এই সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই অঙ্কটা এবছর ভিভিআই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই বছর তোমাদের। আচ্ছা, প্রথমে খেয়াল রাখতে হবে যে এই বিন্দুটার প্রতিবিম্ব এটা ধরা হয়েছে, তার মানে এটা হচ্ছে, মানে এখান থেকে মানে এটা সরলরেখার উপর একটা বিন্দু, এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে সমান, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে তুমি এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে পারলেই তবে এটা পেয়ে যাবে। তাহলে আগে তো কাজটা হবে এই বিন্দু স্থানাঙ্ক বের করা। দেখো এই বিন্দুটা সরলরেখার উপর একটা বিন্দু, তাহলে এর স্থানাঙ্কটা কি করে পাবো? সাপোজ এখানে টি ধরলে, তাহলে কি হবে টি, তারপরটা হবে 2t + 1, তারপরটা হবে 3t + 2, তাহলে t, 2t + 1 আর 3t + 2 একটা কি এই বিন্দুটার স্থানাঙ্ক, নাইলে স্থানাঙ্কটা হচ্ছে t, 2t + 1 আর 3t + 2। এবারে খেয়াল করো, তুমি তো এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে, এই যে সরলরেখাটা পিএল এর উপর লম্ব, তাহলে এই সরলরেখার দিক অনুপাত কি করে পাবে না, টি থেকে 1 এর বিয়োগ হবে, 2t + 1 থেকে 6 এর বিয়োগ হবে, আর 3t + 2 থেকে 3 এর বিয়োগ হবে। তাহলে এই সরলরেখাটার দিক অনুপাতগুলি পাওয়া যাবে, কোনটার, পিএল এর। আবার এই যে সরলরেখাটা দেওয়া আছে তার দিক অনুপাতগুলি হচ্ছে 1, 2, 3। তবে এখানে দেখে নিতে হবে উপরে, আর সবার আগে দেখে নিতে হবে সরলরেখার যে সাধারণ আকার কার্তেজীয় ফর্মে সেটা আছে কিনা, মানে x - x1/a, y - y1/b, z - z1/c এই ফর্মে আছে কিনা দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এই সরলরেখার দিক অনুপাতগুলি 1, 2, 3 মানে এইটা, আর এর দিক অনুপাত পেয়ে গেলাম এই পয়েন্ট থেকে এটা বিয়োগ, 2t + 1 থেকে 6 বিয়োগ, আর এটা থেকে এটা বিয়োগ। এবার দেখো এটার উপর এটা লম্ব, তার মানে কি দুটো সরলরেখার দিক অনুপাতগুলির গুণফল কত হবে, 0 হবে। সেখান থেকে কার মান পাবো, টির মান পেয়ে যাব, ওই টির মানটা এইখানে বসিয়ে দিতে হবে।
তখন হচ্ছে এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এটা দেওয়া আছে, এটা পেয়ে গেলাম টি এর মান বসিয়ে। তাহলে এই স্থানাঙ্কটা ধরে নিতে হবে। সাপোজ এই স্থানাঙ্কটা ধরা হয়েছে কত, এখানে x0, y0, z0। তার মানে কি, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে 1 + x0/2 সমান হচ্ছে এখানে যে মানটা পাবো সেটা সমান হবে। আবার 6 + y0/2 সমান হচ্ছে এখানে যে ভ্যালুটা পাবো। ঠিক আছে, এইভাবে করতে হবে। খুব ভালো অঙ্ক। করা আছে, দেখতে পেয়েছো? 135 পাওয়া গেছে, এল এর স্থানাঙ্ক পাওয়া গেছে 135। তোমাদের এবিটিতে এতটা পর্যন্ত দিচ্ছে যে প্রতিবিম্ব স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, মানে এই সরলরেখার দ্বিগুণপাত আর এর দ্বিগুণপাত, তাদের গুণফলটা কি 0 হবে, কারণ এটা এর উপর লম্ব আছে। আর এই সরলরেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক ধরা হয়েছে, একটা বিন্দু এল, তার স্থানাঙ্ক ধরা হয়েছে। কেমন, এখানে টি একটা প্যারামিটার নেওয়া হয়েছে, টি, এখানে x-0 আছে তাই শুধু টি হবে, তারপর 2t + 1 হবে, আর 3t এটা সেদিকে গেলে +2 হবে। ঠিক আছে, তারপর দেখো এই অঙ্কটা, এটা π/4 বেরোবে না। ঠিক আছে, এটা এসএনদের বইতে অনুসরণীতে করতে দেওয়া আছে, এখানে a+ হবে। ঠিক আছে, এইটা x+ হবে এই অঙ্কটা। তাহলে 0 to a dx/x প্লাস মনে করি x সমান a cos থিটা। তাহলে কি হবে, আচ্ছা a sin থিটা ধরে নেবো, a sin থিটা, cos থিটা ধরলেও হবে, a sin থিটা ধরে নেবো। ঠিক আছে, x সমান a sin থিটা। তাহলে কি হবে, dx সমান a cos থিটা d থিটা। এটা বসা, আচ্ছা রেঞ্জ চেঞ্জ করতে হবে, x এর মান 0 আর a, যখন x এর মান 0 হবে, 0/a 0, মানে থিটার মান হবে 0, আর এটা 1 হলে π/2 হবে। তাহলে হবে 0 to π/2, dx এর মান হচ্ছে a cos থিটা d থিটা, x এর মান হচ্ছে a sin থিটা প্লাস √a স্কোয়ার sin স্কোয়ার থিটা। a স্কোয়ার বাইরে এলে a হবে, আর ভিতরে হবে 1 - sin স্কোয়ার, মানে কি cos স্কোয়ার থিটা, √বাইরে বাইরে এলে cos থিটা হবে। ঠিক আছে, cos থিটা d থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। এবার এটাকে i ধরব, মনে করি i সমান 0 to π/2 cos থিটা d থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। তাহলে 0 to π/2 cos of π/2 minus theta d theta sin of π/2 minus theta plus cos of π/2 minus theta। মানে এই সূত্রটা 0 to a f of x dx সমান 0 to a f of a minus x dx, এটা কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলে আছে দেখবে এই সূত্রটা। তাহলে কি হবে, 0 to π/2 sin থিটা d থিটা, এটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে cos থিটা হবে প্লাস sin থিটা। তাহলে এটাও কি i, তাহলে যোগ করে দাও, i প্লাস i কত হবে 2i, আর এই দুটোকে যোগ করলে কি হবে 0 to π/2, দুটো যোগ আকারে লিখবে, প্রথমটা লিখবে প্লাস তৃতীয়টা লিখবে, আমি তার পরের লাইনটা লিখছি। ঠিক আছে, প্লাস সর্ব আসবে sin থিটা প্লাস cos থিটা, আর উপরেও আসবে sin থিটা প্লাস cos থিটা d থিটা।
ঠিক আছে, তাহলে বা 2i সমান 0 to পাই বাই 2 ডি থিটা 0 to পাই, তাহলে পাই বাই 2 মাইনাস 0, অতএব এটা ছিল 2i, তো অতএব i সমান হবে পাই বাই 4, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা, এটা খুব ভালো অঙ্ক, এটা জয়েন্টের অঙ্ক, এটা 0 to পাই মডুলাস অফ সাইন এক্স প্লাস কস এক্স এর মান ডিএক্স। ঠিক আছে, আচ্ছা দেখো সাইন এক্স প্লাস কস এক্স রুট ওভার 2 দিয়ে গুণ করো, কি হবে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স, তাহলে এটা লিখতে পারি সাইন এক্স কস পাই বাই 4 প্লাস কস এক্স সাইন পাই বাই 4, তাহলে কি হবে √2 সাইন অফ এক্স প্লাস পাই বাই 4, মানে সাইন অফ এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, আচ্ছা দেখো এটা সাপোজ থিটা ভাবো, সাইন থিটা, আমরা কি জানি সাইন থিটা হচ্ছে এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। সাইন থিটা হচ্ছে প্রথম পাদ আর দ্বিতীয় পাদে কি হয় পজিটিভ হয়, মানে 0 থেকে পাই ইন্টারভেলে। ঠিক আছে, মানে এটা গ্রেটার দেন 0 হবে কখন না, যখন 0 লেস দেন এক্স প্লাস পাই বাই 4 লেস দেন পাই, মানে 0 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট হলে এটা কি হবে 0 থেকে বড় হবে, অর্থাৎ পাই বাই 4টা এখানে বিয়োগ করো, কত হবে মাইনাস পাই বাই 4 হবে লেস দেন এক্স, আর পাই বাই 4টা এদিকে বিয়োগ করো, পাই মাইনাস পাই বাই 4 কত হবে 3 পাই বাই 4, তাহলে এই ইন্টারভেলে এটা গ্রেটার দেন 0, মানে এটা গ্রেটার দেন 0 হবে এই ইন্টারভেলে। ঠিক আছে, মাইনাস পাই বাই 4 থেকে 3 পাই বাই 4 এর মধ্যে। আবার দেখো এইটা লেস দেন কখন 0 হবে না, পাই থেকে 2 পাইয়ের মধ্যে, এটা হচ্ছে লেস দেন 0 হবে পাই থেকে 2 পাইয়ের মধ্যে, মানে cos x প্লাস সাইন এক্স সমান √2 সাইন অফ এক্স প্লাস পাই বাই 4 লেস দেন 0, যখন কি হবে পাই লেস দেন এটা লেস দেন 2 পাই, মানে যখন এই মানে সাইন থিটা, এটাকে ভাবো সাইন থিটা, তাহলে সাইন থিটাটা লেস দেন 0 কোন কোন পাদে হয়, তৃতীয় পাদে আর চতুর্থ পাদে, মানে পাইর থেকে বেশি, দেখো মানটা পাইর থেকে বেশি, ঠিক আছে, সেখানে সাইন থিটা কি হয় নেগেটিভ হয়, ওই জন্য এটাকে থিটা ভাবা হয়েছে, তাহলে অর্থাৎ কি হবে এটা বিয়োগ হবে এদিকে পাই মাইনাস পাই বাই 4, কি হবে মানে এরপরে লাইন পাই মাইনাস পাই বাই 4 লেস দেন এক্স, আর এদিকেও বিয়োগ হবে 2 পাই মাইনাস পাই বাই 4, অতএব কি হবে 4 পাই থেকে পাই 3 পাই বাই 4 থেকে 4 8 পাই 7 পাই বাই 4 হবে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে এটা লেস দেন 0 হবে। এই আচ্ছা, তাহলে এটা লেখা যায় এখান থেকে মডুলাস অফ cos x প্লাস সাইন এক্স সমান cos x প্লাস সাইন এক্স, মানে যে প্রথমটা যে ছিল না গ্রেটার দেন 0 রেঞ্জটা, মানে এখানে লিখবে যখন কথা লিখতে হবে, এইটা এখানে লিখতে হবে যখন বলে। ঠিক আছে, আর মাইনাস অফ cos x প্লাস সাইন এক্স মানে লেস দেন 0 হবে কখন না এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, এবার কি দেওয়া ছিল 0 to পাই মডুলাস অফ cos x প্লাস সাইন এক্স, 0 থেকে শুরু, তাই কি হবে 0 থেকে 3 পাই বাই 4 হবে cos x প্লাস সাইন এক্স ডিএক্স, আর এটা মাইনাস অফ আসবে
রেঞ্জটা হবে 3π/4 থেকে পাই, ঠিক আছে, cos x প্লাস sin x dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত হয়, sin x হয়, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x 0 to 3π/4 আর cos x এর ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x কি হবে 3π/4 থেকে পাই। দেখো সাইন 3π/4 এর মানটা কত, না সাইন এটাকে লেখা যাবে কি পাই মাইনাস π/4, মানে কি সাইন পাই মানে কি 180 ডিগ্রি, 90 ডিগ্রি গুণিতক 2 মাইনাস π/4 মানে 45 ডিগ্রি। আচ্ছা দেখো মনে রাখবে প্রথমে এখানে জোড় আছে, জোড় থাকলে এটাই হবে, আর যদি বিজোড় থাকতো মানে এখানে 1 3 এইসব আসতো তাহলে পুরোক্ষণে চেঞ্জ হতো, মানে সাইনটা কস ট্যানটা কট এইরকম। তাহলে এখানে 2 আছে, জোড় আছে, তাহলে সাইনটা সাইন π/4 হবে। এবার দেখো চিহ্ন নির্ধারণ করতে হবে, কোন পাদে এটা, দ্বিতীয় পাদে 90 গুণিতক 1 90 গুণিতক 2 মাইনাস মানে আবার দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে সাইনটা কি হয় পজিটিভ হয়, ওই জন্য প্লাস হবে 1/√2। আচ্ছা একই রকম দেখো cos অফ 3π/4 কি হবে, cos অফ পাই মাইনাস π/4 হবে, এও সেই 90 গুণিতক 2 মানে জোড় হবে মানে cos π/4 হবে। কিন্তু দেখো এটা দ্বিতীয় পাদের কোণ, দ্বিতীয় পাদের cosটা কি হয় নেগেটিভ হয়, মানে মাইনাস 1/√2 হবে। তাহলে সাইন 3π/4 হচ্ছে 1/√2 আর cos 3π/4 হচ্ছে মাইনাস 1/√2। মানগুলো বসাতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে। দেখো মানগুলো সব বসিয়েছি, সাইন 3π/4 এর মান হচ্ছে 1/√2 আর cos 3π/4 হচ্ছে মাইনাস 1/√2, তোমার দেখিয়েছি মানগুলো বসিয়েছি। আর সাইন পাইয়ের মান কত 0 হবে আর cos পাই হচ্ছে -1, ঠিক আছে, মানগুলো সব বসিয়ে 1/√2 1/√2 2/√2 হবে প্লাস 1, 0 প্লাস 1 মানে 1, মাইনাস গুণ করলে -1 হবে, এটা মাইনাস হচ্ছে প্লাস 2/√2, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। খুব ভালো অঙ্ক এটা। তারপর দেখো এ 4 বারের মধ্যে 3 বার, বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে, একই ঘটনা বিবৃতি করতে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা কত। আচ্ছা প্রথমে লিখবে, মনে করি এক্স মানে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই হলো যথাক্রমে এ এবং বি এর সত্য কথা বলার ঘটনা সূচিত হয়। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কত হবে 3/4, মানে 4 বারের মধ্যে সে 3 বার সত্য কথা বলে, তাহলে কমপ্লিমেন্ট কি হবে 1 মাইনাস অফ এইটা। একই রকম প্রবাবিলিটি অফ ওয়াই কত হবে না 6 বারের মধ্যে সে 5 বার সত্য কথা বলে, তাহলে 5/6 হবে, আর কমপ্লিমেন্ট কি 1 মাইনাস অফ এইটা। মনে করি জেড হলো একই তথ্য বিবৃতি করতে এ ও বি এর বিরোধিতা করার ঘটনা, ঠিক আছে, এ ও বি এর বিরোধিতা করার ঘটনা। তাহলে অতএব এখানে লিখবো অতএব জেড ঘটনা ঘটবে যদি এইটা লিখবে এইটা বা এইটার যে কোনো একটা ঘটে, এই ঘটনাটা অথবা এই ঘটনার যে কোনো একটা ঘটে, তাই লেখা হচ্ছে এইরকম। তাহলে প্রবাবিলিটি অফ জেড প্রবাবিলিটি অফ এইটা, ঠিক আছে, যেহেতু এটা এটা পরস্পর কি পৃথক ঘটনা তাই এদের এটা আর এটা ইন্টারসেকশন পার্সন কত হবে 0 হবে, ওটা লেখা হয়নি। আবার দেখো এক্স আর ওয়াই ঘটনা দুটি কি পরস্পর স্বাধীন, তাই এটা থেকে এটা লেখা হয়েছে প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট, এটাও লেখা হয়েছে। এরপরে মানগুলো বসানো হয়েছে, অ্যান্সার হবে কত 8/24 সমান 1/3। মানে এটা জেড জেড যদি ঘটবে যদি এটা ও এটার যে কোনো একটা ঘটে, এটা এখানে লিখবে, ঠিক আছে। তারপরে দেখো যদি একটি চল এক্স দ্বিপদ বিভাজন সূত্র মেনে চলে যার মধ্য 4 আর ভেদমান 2, তবে এটা বার করতে হবে। আচ্ছা একে 2 দ্বিপদ বিভাজনটির প্যারামিটার, ঠিক আছে, দ্বিপদ বিভাজনটির প্যারামিটার
দুটি এন ও পি হলে বিভাজনটির মধ্যক ও ভেদমান হবে যথাক্রমে এনপি ও এনপি কিউ। ঠিক আছে, যেখানে কিউ সমান কত 1 মাইনাস পি। এবার দেওয়া আছে কি, এনপি সমান দেওয়া আছে 4, মধ্যকটা 4 আর ভেদমানটা দেওয়া আছে 2। তাহলে দেখো এটা বাই করে দাও একে। আচ্ছা, এখান থেকে দেখো এনপির মানটা কত 4 গুণিত কিউ সমান 2 হয়েছে। এনপির মানটা 4 বসিয়েছি, তাহলে কিউ সমান কত 2/4 মানে 1/2 হবে। তাহলে পি কত 1 মাইনাস কিউ মানে 1 মাইনাস হাফ মানে হাফ হবে, পিটা হাফ হবে। এবার এখানে বসিয়ে দাও, অতএব পির মান এন গুণিত হাফ সমান হচ্ছে 4 বা এন সমান হচ্ছে 8। এন সমান হচ্ছে 8। তাহলে অতএব পি অফ এক্স সমান কি হবে, এন সি এক্স হাফ টু দি পাওয়ার এক্স মানে পি টু দি পাওয়ার এক্স, আবার কিউটা কত হাফ মানে পি হাফ আর কিউ হাফ। ঠিক আছে, এন মাইনাস এক্স মানে 8 মাইনাস এক্স। তাহলে দেখো একই আছে, তাহলে নিধানে একই, তাহলে পাওয়ার যোগ হবে, হাফ টু দি পাওয়ার এক্স আর মাইনাস এক্স যুক্ত হলে শুধু 8 পড়ে থাকবে, যেখানে এক্স এর মান 0 1 করতে করতে কত 8 পর্যন্ত। আচ্ছা, এবারে বের করতে বলছি কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 5 মানে কি হবে, প্রবাবিলিটি অফ 5 বের করতে হবে, প্রবাবিলিটি অফ 6 7 5 6 7 আর 8। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কি 1 মাইনাস অফ প্রবাবিলিটি অফ 0, প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 2, প্রবাবিলিটি অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ কত 4। এই মানটা বের করতে হবে, হয়ে যাবে। ঠিক আছে, মানগুলো সব বসিয়েছি। ঠিক আছে, এক্স এর জায়গায় 0 1 2 মানে এখানে পরপর বসাতে হবে। মানে এক্সের 0 বসাতে হবে, এক্সের 1 এক্স জায়গায় 2 এইভাবে বসিয়েছি সব। এটা তো প্রতি ক্ষেত্রে এটা থাকবে, মানে এক্ষেত্রে বড় হয়ে যাবে, তাই এক্ষেত্রে 1 মাইনাস অফ এই। ঠিক আছে, 4 পর্যন্ত, প্রবাবিলিটি অফ 4 পর্যন্ত মানগুলো সব বসিয়েছি। 256টা। ঠিক আছে, 2 4 8 হবে, এটা 3 2 6, এই 2 2 কাটবে, এই হবে 4 2 8, 2 2 কাটবে, আবার 3 2 6 মানে 5 10 হাতে 70 এটা হবে।